আমাদের দেশে কিছু মুসল্লিরা ভাবে মসজিদে গিয়েছে, মসজিদে যাওয়ার পর 3-4 জন এশার নামাজ পড়ে গল্প করছে, ভালোই হবে রে, কেউ নামাজ না পড়লে তো কেউ, আমরা তো পড়ছি জান্নাতে, আমরা 3-4 জনই যাব, খুব আনন্দ ফুর্তি করছে। না বাবা, আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমাদের দেশের তুলনায় আপনাদের দেশে ধানের আবাদটা বেশি। 50 কিলো ধানের বস্তা নিয়ে গেছে আড়তে বিক্রি করার জন্য, মাত্র 200 গ্রাম ওই ধানের বস্তার মধ্যে পাতান বা আগড়া ভরা আছে। কত গ্রাম বললাম? ওই ধানের সঙ্গে এই 200 গ্রাম কিন্তু আগড়াও ধানের রেট পেয়ে যাবে। কিন্তু আগড়া নিয়ে গেছে এক বস্তা, তাতে 1-150 গ্রাম ধানও ভরা আছে। ওই ধানটা কার রেট পাবে? আগড়ার রেট পাবে। মহল্লায় 95টা বেনামাজি আর মাত্র 5টা নামাজি, এই 5টাকেও আগড়া রেট দিয়ে দিবে। 95টা যদি নামাজি হবে আর 5টা বেনামাজি, আল্লাহর রহমতে এই 5টাকেও হয়তো আল্লাহ ধানের রেট দিয়ে দিতে। এই জন্য আমরা প্রত্যেককেই নামাজি বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলুন, এই বিষয়টাকে আমি ছোট করছি। 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ। আচ্ছা, 3 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামেরা বলবে ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন। আজকের জাহান্নামে এসেছি তার 2 নাম্বার কারণ, আমরা দুনিয়াতে অসহায় গরিব মিসকিনদের খেতে দিতাম না। সামনে রমজান মাস, আপনার প্রতিবেশীর বাড়িতে ইফতারি হবে না, প্রতিবেশীর বাড়িতে সেহরির খাবার হবে না, আর আপনি ভাবছেন আমি শুধু একাই সুন্দর করে তাহাজ্জুদ পড়ব, রমজানে রোজা রাখবো, হজ করে জান্নাতে যাব, কখনো যেতে পারবেন না। তারা বলবে আমরা সব করেছিলাম দুনিয়াতে, কিন্তু সত্য একটা কাজ করেছিলাম, মানে ভুল করে ফেলেছিলাম, আল্লাহ সম্পদ দিয়েছিল, গরিবদের পাশে দাঁড়াতে পারি নাই, এই জন্য জাহান্নাম আসতে হয়েছে। অনুরোধ করছি আপনার সাধ্য অনুযায়ী একটু গরিব অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলুন, আসলে 4টে কাজ করলে আপনার সম্মান বেড়ে যাবে গো, গ্রেড বেড়ে যায় 4টে কাজ করলে। রাসূল বললেন আফজালুল আমাল ইতামুত তাম ওয়া ইফশাউস সালাম ওয়া তিবুল কালাম ওয়াস সালাতুন নাস নিয়াম। বিশ্বনবী বললেন 4টে কাজ সব থেকে দামি কাজ, মানুষের সম্মান বেড়ে যায়, গ্রেড বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, মানুষের কাছে জনপ্রিয়তা বেড়ে যায়। কটা কাজ বললাম? 1 নম্বর হচ্ছে ইতামুত তাম, গরিব অসহায় দরিদ্র মিসকিনদের খেতে দেওয়া। এটা আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাল্লাহ। বলুন, 2 নম্বর হচ্ছে ওয়া ইফশাউস সালাম, বেশি বেশি সালামটা প্রচলন করা। কিন্তু বড় লজ্জার কথা, সব থেকে বাঙালিদের নিজেদের মধ্যে সালামের প্রথা বা রেওয়াজটা কম। অন্য স্টেটের তুলনায় বাঙালিদের সব থেকে সালামের প্রথা কম। চায়ের দোকানে এক গাদা মানুষ বসে আছে, মৌলভী সাহেব সালাম দিচ্ছে, তো মানুষ বলছে হুজুর ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, মানে কি বেটাতে সালামের উত্তর জানা নেই। আবার কেউ কেউ বলছে হুজুর আমাদেরকে সালাম দিলে আমরা তো নামাজ পড়ি না, মারি দেবেছে। ওর মধ্যে আবার কেউ বলে আমার তো কাপড় মার আছে, কি করে উত্তর দেবো বুঝতে পারছি না, হুজুর তা বলছে। সব থেকে লজ্জার কথা কি জানেন? মুফতি জারজিসের বক্তব্য শোনার পর বাড়ি গেল, শুনেছে যে সালাম দিতে হবে, স্ত্রীকে দিতে হবে, মাকে দিতে হবে, বাবাকে দিতে হবে, বাড়ির প্রত্যেকে কেনই বা দেবে না, এত সুন্দর কথা তাকে কেন বলবে না। এখন বাড়িতে ঢোকার সময়তে স্ত্রীকে সালাম দিচ্ছে, তো টোন কেটে বলছে কবে থেকে তুমি মৌলভী হেলিয়াতে বলছে। মানে সালামের এতটাই প্রভাব কম আমাদের দেশে। আজ থেকে আমরা এই সালামটা বেশি বেশি প্রচলন করবো ইনশাল্লাহ। বলুন, রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লাম তুমিন হাত্তা তাহাব্বু। তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পূর্ণাঙ্গ মুমিন না হতে পারবে। রাসূল এটাও বললেন তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা নিজেদের মধ্যে আন্তরিকতা না তৈরি করতে পারবে। আমার নবী বললেন ওগো আমার সাহাবীরা, তোমাদের কেমন একটা প্রসেস বলে দেব যেটা করলে তোমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে। হুজুর কেন বলবেন না, বলুন, নিঃসন্দেহে বলুন। আমার নবী বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামটা বেশি বেশি প্রচলন করো। আজ থেকে করবো ইনশাল্লাহ। বলুন, 3 নাম্বার বিশ্ব নবী বললেন ওয়াসসালাতুন নাস নিয়াম, যে মুহূর্তে মানুষ ঘুমাচ্ছে ওই মুহূর্তে একটু রাত্রি জেগে নামাজ পড়া। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো জামাতবদ্ধ আল্লাহর সঙ্গে দেখা করা। এই গীত গ্রামের 50 থেকে 150 মানুষ ভরতপুর বিডিওর কাছে দেখা করতে গেল যে আমাদের গ্রামে পিএইচপির পানির ব্যবস্থা নেই, একটু বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা যাবে স্যার। ওনার কাছে কিন্তু সেই রকম কোনো রকমের পরিষেবা নেই। 5-10 জনের মোটামুটি করার লাইন আছে। তো এই 5-10 জনকে চুপ করে যেগুলোকে নজরে ধরেছে ওদেরকে চোখ টিপে বলে দাঁড়িয়ে যাও, ওরা চলে যাক। এই 5-6 জনা দাঁড়িয়ে গেল, এদেরকে বলো কালকের আমার অফিসে আসবো না, বাসাতে তোমাদের আধার কার্ডগুলো দিয়ে যাবা। এই 5-6 জন ব্যক্তি যারা আলাদা পার্সোনাল দেখা করার সুযোগ পেয়ে গেল ভিডিওর সঙ্গে, এদের কাজ হবে কেউ না বলুন তো? কাজ হবে। আপনি পার্সোনাল আল্লাহর সঙ্গে যদি দেখা করতে যান তাহাজ্জুদে দেখা করুন। যে মুহূর্তে মানুষ ঘুমাবে সেই মুহূর্তে দেখা করুন। এ সুযোগ পেয়েছেন তাহাজ্জুদ পড়ার, মানে আপনার কেল্লাফতে, মানে আল্লাহর কাছে আপনার কাজ কি হয়ে যাবে বলুন, সফল হয়ে যাবে।
চেষ্টা করবেন ইনশাল্লাহ বলুন। আর 4 নম্বর বলছে অতিবুল কালাম, নম্রতা ভদ্রতার সঙ্গে কথা বলা। আবেগ উচ্ছ্বাস কর্কশ অহমিকার সঙ্গে নয় বাবা। কেন তুমি অহংকারের সঙ্গে কথা বলবে? তুমি তো মানুষ, তোমার কিসের অত দাপট? টাকা হয়েছে, যতই টাকা হোক, মাত্র 7 বার পাতলা পায়খানার খারাপ, লাইন খারাপ। প্যারালাইসিসের কথা বলছি না বাবা, স্ট্রোকের কথা তো বললামই না, নার্ভের কথা তো বলছি না। শুধুমাত্র 7 বার পাতলা পায়খানা হয়ে গেলে সালার হসপিটালে বসে কথা ভাবেন, আল্লাহ ভুল করে ফেলেছে, আর পায়তারা করবো না। ঠিক না ভুল বললাম? কিসের অহংকার তোমার? এ জাতির মেজাজ করা। কিন্তু রাসূল নরম হতে বলেছে। মাত্র সামান্য একটু জিনিস নিয়ে ভাদু শেখ চলে গেল, আর ওই ভাদু শেখের বিরুদ্ধে আবার 11 জন পুড়ে গেল, আর ওই 11 জনের জন্য আবার 100 জনের কেস হলো। এখন কতদিন যে পচবার, কত যে অর্থ টানবে, এই মাথামোটা জাতির বুদ্ধি নেই। এ ফুটবল হয়েছে। কি বললাম আমি? তাড়াতাড়ি বলুন। ফুটবল। এই ফুটবল, ও ব্যাকের কাছে গেলো বাড়ি খায়, সেন্টারে খেলে তার কাছে গেলো বাড়ি খায়, ও কোনো গোলকিপারের কাছে গেলো ধরে আবার উচ্চে করে হাই দেয়। এই ফুটবল হয়েছে। ও বামের সময় তো হাই খেয়েছে, ও কংগ্রেসের সময় তো হাই খেয়েছে, ও তৃণমূলেও সে হাই খেয়েছে। তেজপাতা দেখেছেন? তেজপাতা খুব আদর হয়, যত্ন হয় তেজপাতার। রান্নার সময় বাবুর্চি কই গো, তেজপাতা নিয়ে রান্না বান্না হয়ে গেল, খেতে দিয়েছে, তরকারিতে তেজপাতা, খুব আদর ছিল রান্নার সময়। কিন্তু এবার খেতে বসার পর আগে তেজপাতার হাল খারাপ, একে হটাও, না রুজবেই না আমার। বুঝতে পেরেছেন? জাতি মাথা মোটা, ভুল হয়েছে। যাকে ইচ্ছা ভোট দেবেন, পার্টি করবেন, মাথা গরম করব না। তিবুল কালাম, নম্রতার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ বলুন। রাসূলের কথাগুলো তো মেনে নিয়ে যায় রে বাবা, মৌলভী সাহেবের কথা নয়, মানবেন না। মাত্র বিড়ি ধুয়ে নিয়ে মুসলমান মারামারি লেগে দেয়। কিসে ধুয়ে বললাম? বাইরে খাটতে গিয়ে চলো, বাড়ি এসেছে, 25,000 টাকা পকেট আছে, বিশাল গরম, ঈদের দিনে ডিজি ভাড়া করেছে। এবার বেটা পাশে একজন বলছে, সব করা করে করবো না আমার দ্বারা, ওর 25,000 লাফিয়ে বেড়াচ্ছে। ফটাম করে বেটা একজনের মাথায় যেটা বাস মেরে দিল, অ্যাটাম টোমাডার। থানায় এবার তার উপরে কেস হয়ে গেল। 10,000 টাকা দিয়ে এলো বড় বাবুকে, ইও দিয়ে এলো 5,000। দুদিন একটু থেমথেমে থাকলো, কিছুদিন পর আবার চাইছে, চাহিদা বেড়ে গেছে, আবার 10,000, 20,000 শেষ হয়ে গেল, 5,000 আছে। কেস চলে গেল কোর্টে, চার্জশিট যাওয়ার আগে বলছে কিছু দেও, নাহলে লাইন খারাপ আছে। এই 5,000 দিয়ে আসলো, দাদনের উপর 3 জনের কাছে টাকা নিয়েছে, এবার আবার কাজ করে শোধ করবে, আর শেষ। এ হচ্ছে মুসলমান জাতির অবস্থা। কতদিন এইভাবে আর মাথা গরম করে ঘুরবো? শান্ত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন। তিবুল কালাম, নম্রতা ভদ্রতার সঙ্গে কথা বলতে শিখুন, আবেগ উচ্ছ্বাস কর্কশ অহমিকা নয়, ইনশাল্লাহ বলুন। আমি বলতে চাইছিলাম জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ অসহায় গরিব দরিদ্রকে খেতে নাও দেওয়া। 3 নম্বর আমার কোরআনে কারিমে বলা হলো জাহান্নামেরা নিজে বলবে ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন, আজকে জাহান্নামে এসেছি তার 3 নম্বর কারণ গুনার মজলিসে আমরা বেশি সময় দিতাম। কোন মজলিসে? বিস্তারিত নয়, গুনার মজলিস 3টে আপনাকে লক করে দিই। 1 নম্বর, আমাদের দেশে যুবক ভাইদের স্বার্থে বলছি, ইসলাম সত্যি বড় ম্যানেজপূর্ণ ধর্ম, আপনি ভাবতেই পারবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনার সাহাবীরা, আনসারী সাহাবীরা 2 দিনে খুব আনন্দ ফুর্তি করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাহাদাল আমান, হে আনসারী সাহাবীরা তোমরা এই 2 দিনে কি করছো? তো তারা বলে, কুন্না নালাবু ফিল জাহিলিয়া হযরত, আপনার ধর্ম পার আগে থেকে আমরা বর্বরতার যুগ থেকে এই 2 দিন আনন্দ ফুর্তি করি, সেই অভ্যাসে এই 2 দিন আনন্দ ফুর্তি করে যাচ্ছি। রাসূল বললেন না যে এটা হারাম, এটা নিষেধ করবেন, এসব বললেন না পরম করে। আমার নবী বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন, কাদ আবদালাকুম খায়রাম মিনহুমা ঈদ আল আজহা ওয়া ঈদ আল ফিত্র, এ আমার সাহাবীরা, এর থেকে দামি তোমাদেরকে আরো 2 দিন দেওয়া হয়েছে, একটাকে ঈদ উল ফিত্র আর একটা ঈদ উল। আমার ইসলাম তো এসে পরম করবে এই মদ খাওয়া যাবে না এমন কথা বলেন নাই। 3টে স্তরে, কটা স্তর, 3টে স্টেপে এটাকে নিষেধ করা হয়েছে। ইসলাম সত্যি বড় সত্যি ম্যানেজপূর্ণ ধর্ম। যুবক ভাইদের স্বার্থে বলছি, 10টা বন্ধু মিলে তুমি পিকনিক করতে চাইছো, করো। মিনিকেট চালের ভাত, ইলিশের ভাপা, মুগের ডাল বানিয়ে খেতে খাও, বিরিয়ানি বানিয়ে খেতে মন খাও, তুমি এগুলো খাও না তুমি, কিন্তু পুষ মাসে খেতে হবে তা তোমাকে কে বলেছে? 1 জানুয়ারিতে করে খেতে হবে, এটা তোমাকে কে শিখিয়েছে? আচ্ছা ভুরি বুঝি ঠান্ডার সময় ভালো লাগে, তুমি পুষ মাসে ডেট করে ফেললে, ডিজি বাজাতে হবে তাকে বলেছে? আচ্ছা ডিজিটা কোন একটা দুষ্টু ছেলে বাজিয়ে দিল, কিন্তু তোমাকে ওই ডিজির সঙ্গে তাল মিলে ডান্স করতে হবে তাকে বলেছে? সেটাও তুমি তালে তাল মিলে ফেললে, হাতে মদের বোতল তোমাকে কে নিতে বলেছে? লজ্জা নেই, ঘৃণা নেই? একদিকে তোমার মসজিদ পোড়ানো হচ্ছে,
একদিকে তোমার কোরআনে কারিম পড়ানো হচ্ছে, তোমার মাকে ধর্ষিতা হতে হচ্ছে, তোমার বোনের মানে কি বেইজ্জতি করছে, আর একদিকে তুমি ডান্স করছো। জুনায়েদের মতো একজন হাফিজ কোরআন প্রকাশ্য ট্রেনে তাকে হত্যা করা হলো। সিবগতুল্লাহ আপনার এলাকার মানুষ, ইমাম সাহেবের ছেলে হাফেজ সিবগতুল্লাহকে মসজিদ থেকে তুলে নিয়ে যে কলেজেটা টিএনএ ছিঁড়ে বের করে ক্যানেলে ফেলা হয়েছিল। বাবা, আপনার জানা আছে আখলাকের মতো একজন নিরীহ ব্যক্তিকে কিভাবে তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে? আপনার জানা আছে আসামের বুকে হুজাই বলে একটা জায়গায় এক মুরব্বী ব্যক্তি ফল বিক্রি করে বেড়াচ্ছিল। সেই মুরব্বী ব্যক্তিকে জানা হলো তোমার নাম, বুঝে গেছে ভাই সাহেব, সঙ্গে সঙ্গে তারপর নির্মম গত রমজানের খবর বলছি আমি, অত্যাচার বলে বাবা আমাকে মারছো, তোমাদের পিতৃ সমতুল্য ব্যক্তি, আরো তারপর অত্যাচার বেড়ে গেল। বলছে বাবা আমি রোজা আছে, আমাকে মারছো না, কষ্ট হচ্ছে বাবা। ওরা বলছে রোজা আছে মানে বেশি না, কি হবে রে মরে গেলে, আগে রোজাটা নষ্ট করে দে। মুখের দুই কষাকে টেনে ধরে মদের বোতল ভরে দেওয়া হলো, তাতেও ক্ষান্ত হয়নি বাবা। ওই মুরব্বী ব্যক্তির মুখে এক পিস শুকুরের মাংস জোর করে ভরে তাকে শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত আসামের বিজেপি শাসিত রাজ্যে এখন পর্যন্ত কোনো পুলিশ স্টেশনে কেস লাইনি। তুমি ভাবছো তোমার নাম্বার আসবে না? ছোট করে একটা কথা বলি, আমাদের পূব এলাকায় হরিহারপাড়া, ডোমকল, ইসলামপুর, দৌলতাবাদ এসব এলাকায় ছাগলের কোরবানি বেশি দেয়। কিসের বললাম? অর্থ বেশি আছে এর জন্য নয়, ওই এলাকায় কাঁঠাল গাছগুছালে বেশি, বাড়িতেই পুষে ছাগলটা কোরবানির দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন আমি? তো কোরবানির আগের দিন বড় খাসির জন্যে কিছু খাবার দাবার তৈরি করে, পিঠে পুলি, আন্দোসা, ক্ষীর, কাঁঠালের পাতা, জব টব, একটু স্পেশালিস্ট। আগামী বছর আবার একটা কোরবানি দেবে বলে আর একটা ছোট ছাগলের ছা কিনে নেওয়া হয়। কথা আমার বুঝতে পারছেন? এই বড় ছাগলটা যখন কোরবানি দেওয়ার জন্য কোরবানি গায়ে নিয়ে যাওয়া হলো, এই ছোট ছাটা, ছোট বাচ্চাটা কাঁঠালের পাতা খাবার টাবার গুলো দেখে একদম তিড়িং তিড়িং করে লাফাচ্ছে। ও ভাবছে আজ থেকে এই বাড়ির আমি ডন, আর কেউ আমার ওপর বলার নেই, আমি আজ থেকে এই বাড়ির হচ্ছে একদম পুরো ফুলফিল, একদম এই বাড়ির মূল মোড়ল। ওর হুঁশ নেই, 9 মাস পর ওকে কোরবানি দেওয়া হবে। তা হে আমার যুবকেরা, তুমি ভাবতে পারছো না যে আমার ওই নাম্বার আসবে না? তা কোন জায়গায় আছো? প্রথমে তোমার 3 তালাকে হাত দিয়েছে, তারপর তোমার বাবরি মসজিদকে হাত দিয়েছে, তারপরে তোমার নিকাব পর্দা পুশির উপর হাত দিয়েছে। এগুলো মানবতা যদি থাকতো, মহিলাদের পর্দার জন্য কোনো রকমের, সেই কর্ণাটকের সরকার কোনো রকমের তার বিরুদ্ধে করতো না, বরং তার পক্ষেই যেত। শালীন পোশাক পরা মহিলাদের একটা বৈশিষ্ট্য। কিন্তু যুবক টার্গেট তো তার নয়, আসল টার্গেট ইসলামকে নষ্ট করতে হবে। ভুল করেছে যুবক, আগামী তার নয়, ইনশাল্লাহ বলুন। 3 নাম্বার মানে কি 2 নাম্বার গুনার মজলিস। আমাদের দেশে দেখতে পাওয়া যায় কিছু মানে কি চায়ের দোকানে ইমাম হয়, আর কিছু ব্যক্তি মুক্তাদি হয়। ইমাম মানে ও বসে বসে একজনের গীবত শুরু করে, আর 3-4 জন বলছে তাই নাকি রে, ঠিক বলছিস, সত্যি বলছিস, হ্যাঁ আন্দাজে, মানে খুচরে খুচরে গীবত বার করছে। এটা একটা গুনার মজলিস। আর 3 নাম্বার গুনার মজলিস হচ্ছে, 3 নাম্বার গুনার মজলিস হচ্ছে আপনার আমাদের বাড়িতে জামাত করে গুনার মজলিস হয় সপরিবারে। 24 বছরের যুবক ছেলে, 18 বছরের যুবতী মেয়ে, বাবার বয়স হচ্ছে 45, মায়ের বয়স হচ্ছে 35, একসঙ্গে বসে বসে দেখে একটা ছেলে একটা মেয়ের মুখে চুমো দেয়, একটা মেয়ে ছেলের মাজা ধরে নাচে, গড়াগড়ি পড়ে। বাবা তার মেয়ের সামনে, মা তার ছেলের সামনে, ছেলে তার মানে কি মায়ের সামনে বসে দেখে। লজ্জা হয় ঘৃণা তো কিচ্ছু নেই, বরং বাবা তার মেয়েকে বলছে দেখ মা অভিনয়টা কত রোমান্টিক করলো। রাসূল বললেন আল ঈমান বিজু সাবুনা শুবাতান ফাআফজালহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 70 বেশি শাখা, মানে 79 পর্যন্ত। কোয়ালিটির শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানে আল্লাহ ছাড়া করার শক্তি নেই, আর আমল করার জন্য মানব সেবা একটা শাখা রয়েছে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ঘটে দেওয়া। তারপর বিশেষ একটা শাখা হচ্ছে লজ্জা। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে ইজাফাত আল হায়ফা ফাল মাসিতা, মানুষের লজ্জা যখন দূর হয়ে যায় সব কাজ সম্ভব। একটা সময় ছিল মানে কি নবীনরা প্রবীণদের সামনে ধূমপান করতে পারতো না গো, দেখলে আড়াল হয়ে যেত বা ফেলে দিত। আর এখন বাপ্পাটা দুজনে মাঠে ধানের ভুঁই মারে, বাপের কাছে বেটায় বিড়ি চাপ, একটা বিড়ি থাকো তো দাও তো বলছে, তো বলছে খাবি তো খা। পাশে মাস্টার মাস্টার জমি দেখতে গেছিলো, তুমি কেমন গার্জেন গো, ছেলেকে বিড়ি বার করে খাওয়াচ্ছ? বললো কী করবো, বিড়ি খাইতে জানি, এখন যদি না দিই তো আবার গীত গ্রামের বাজারে বিড়ি কিনতে আমার একটা পায়ে মারা বন্ধ আসবে, খাই খেতে বলছে অবস্থা। 4 নাম্বার জাহান্নামে যার কারণ বলবো অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আজকে জাহান্নামে এসেছি, তার 4 নাম্বার কারণ আমরা পরকালটাকে অস্বীকার করতাম।
এখানে একটা জিনিস লক্ষণ, এটা বলে বক্তব্যের ইতি টানছি। 4টে কারণ জাহান্নামে যাওয়ার বলা হলো, একটা আকীদা সম্পর্কে, একটা আমল সম্পর্কে, আর দুটোই লেনদেন সম্পর্কে। ইসলামে আকীদা এবং লেনদেনের তুলনায় আরও গুরুত্ব দেওয়া হচ্ছে, আপনার আকীদা এবং আমলের তুলনায় আরও গুরুত্ব দেওয়া হচ্ছে লেনদেনকে। একজন ব্যক্তি একজনের টাকা 25,000 বা 2500 টাকা মেরে দিল, টাকা পেয়ে তো একদম খুব মানে কি ন্যায্য টাকা দিল না, তারপরে বেচারা 3 বার হজ করলো, তাহাজ্জুদ পড়ে কপালে ঘটা ফেলে দিল, রোজা রেখে শরীর শুকিয়ে দিয়েছে, প্রত্যেক রমজানে 3 লাখ করে জাকাত বাটে, কিন্তু ওই 2500 টাকা দেয়নি। আল্লাহর কসম বলছি, তার হজ, তার জাকাত, তার রোজা, তার নামাজ সব বেকার, কিচ্ছু কাজে লাগবে না। জানেন আপনি? তার ইসলামে আমাদের দেশের কিছু মানুষ ভাবে যে নামাজ পড়ে নিলাম দাঁড়িয়ে, এতেই ইসলাম সীমিত নয় বাবা, আরও গুরুত্বপূর্ণ জিনিস লেনদেনটা। সুতরাং আমরা কারোর হক নষ্ট করার চেষ্টা করব না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করব না। আমরা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা এমন একটা মানে কি জাতের আমরা গোলাম, সত্যি যদি আমরা তিনার নিয়ম নীতি মেনে চলি, আমাদের কোনো বিপদ হলে আমাদের পাশে দাঁড়াবে, আর আমাদের যখনই চলাফেরা আলাদা হয়ে যাবে পাশে দাঁড়াবে। সুতরাং বিভিন্ন রকমের ভেদাভেদ ভুলে যেমন হাতের 5টা আঙুল একসঙ্গে করলে একটা শক্তি জোগাড় হয়, আলাদা আলাদা থাকলে শক্তি জোগাড় হবে না। আপনি দেওবান্দি, ফরাজি, ফুরফুরা, বেরেলি সব ভুলে যান, একটাই পরিচয় হবে, আমি আল্লাহর বান্দা আর নবীর উম্মত, বাকি কোনো আপনার পরিচয় নেই। আমি আল্লাহর বান্দা আর কার উম্মত বলুন? এই সব পাঁয়তারা করতে যে জাতির অবস্থা খারাপ। প্রথমে 3 তালাকে হাত দিল, আল্লাহ হাদিস ভাই বললো এই দেখ আমাদের কাজ সফল হয়ে গেছে, সুযোগ পেয়ে গেছে। এটা নয়, আমাদের ব্যক্তিগত কোনো থাকতে পারে ছোট বড়, আমাদের ছোট বড় আঙুল আছে, কিন্তু জোগাড় যখন হবে একসঙ্গে হব, হোক একটা বড় একটা ছোট, কিন্তু যখন আমরা হবে একসঙ্গে থাকবো ইনশাল্লাহ। বলুন এই বলে আমার আবেগ উচ্ছ্বাস যাই বলুন, কিছু কথা বললাম। এবছরের শেষ প্রোগ্রাম, এবছরের আপনাদের শেষ সাক্ষাৎ হলো, খুব কষ্টের সঙ্গে প্রোগ্রামগুলো উঠলো, শেষ দিকে প্রোগ্রামের প্রচুর চাপ, কালকেও প্রচুর প্রোগ্রাম, একটা ছিল তার আগের দিন 3টে প্রোগ্রাম, আজকেও আমার জমা উদ্বোধন হচ্ছে হরিয়ারপাড়ায়। আমার কিছু ছাত্ররা একটা ইফতার পার্টি মানে কি ইফতার বিতরণ করবে, তার জন্য একটা অনুষ্ঠান, তাতে আমাকে ডাকলো, একটু আসতে হবে, সেখানেও কিছু কথা বলতে হলো। এরকম প্রোগ্রামের ব্যাপক চাপ ছিল এই বছরের জন্যে। মোটামুটি আল্লাহর রহমতে আজকে শেষ প্রোগ্রাম, কালকে তো আল্লাহ চাইলে তারাবি হবে, তাই না? চাঁদের উপর নির্ভর করছে। এই জন্য ভাই যা কথা বললাম আমরা আমল বাস্তবায়ন করব, ভুল ত্রুটি মার্জনীয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি প্রশ্ন? এরকম ভাই প্রশ্ন করবেন না, মাঝে মাঝে কেউ মেহরবানি করুন, তাহলে এমনি তো সময় নষ্ট হয়েছে আমাদের সন্ধ্যা থেকে অনেক, এরকম প্রশ্ন মেহরবানি করে অনুরোধ করছি করবেন না। একটা মুক্তি হিসাবে চলেছেন, তাই হুজুরকে বলছি শরীয়ত অনুযায়ী ব্যাংকে চাকরি করা যাবে কিনা। এই প্রশ্ন আমার ভরতপুর এলাকায় 3 বার উত্তর দেওয়া হলো। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ আলা আকিলির রিবা মাওকিলি ওয়া কাতিবে ওয়া শাহিদহুম সাওয়াউন। সুদ যারা খায়, সুদের জন্য যারা লেনদেন করে, সুদের জন্য সাক্ষী থাকে, সুদের জন্য যারা মিডিলে কাজকর্ম করে, সকলের ওপর অভিশপ্ত জানিয়েছে এবং সবাই তারা গুনাতে সমান। এই জন্য ব্যাংকে সুদি কারোবারের জন্য সেই চাকরি থেকে পরহেজ করতে হবে। সরকারি টাকা নেওয়া যাবে কিনা? সরকারি টাকা বলতে গেলে কি জানি বলেছে, তবে সরকারি টাকা নেওয়া যাবে কিনা? এই ব্যাংকের বেতনটা না অন্য কোনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি সরকারি বলতে গেলে ব্যাংকের বেতন, ওটা তো চাকরি যায় না, বেতনটা হলে হবে না। আর আপনার যে বক্তব্য যেরকম বিভিন্ন বার্ধক্য ভাতা, এটা নিঃসন্দেহে চিটারি করে নেবেন না। আপনি সত্যি বার্ধক্য হয়ে গেছেন, বিধবা ভাতা, বিধবা হয়ে গেছেন, নেওয়া যাবে। ও টাকা তো আমাদেরই গো, বাপের টাকা নেই ওদের, আপনি ট্যাক্স দিয়েছেন, তা ফিরে রিটার্ন দিচ্ছে আপনাকে, কেন নিতে পারবেন না? নিঃসন্দেহে নেওয়া যাবে, কিন্তু চিটারি করে নেওয়া হবে না। 100 দিনের কাজ করে নেবে, 3খানা কার্ড ভরে দিয়েছে, সাইজ করবে, আগে বলেছি। ওর মাত্র 29 বছর বয়স, বলছে আমি বার্ধক্য অবস্থায় চলে গেছি, পেপার চাঙ্গা করে নিয়েছে, জমা করে দিয়েছে। চিটারি লাইন, মান গাশাফা লাইসা মিন্না, যে ধোঁকা দেবে সে আমার উম্মত নয়। ওর বউ মারা যায়নি, আসলে স্বামী মারা যায়নি, একদম টনটনে জ্বর আছে, ও কি করে কাগজ করে নিয়েছে বিধবা। চিটারি, মান গাশাফা লাইসা মিন্না। মদের ট্যাক্স সরকার নেয় না? কিসের মদের ট্যাক্স সরকার নেয় না? ট্যাক্স তো সরকার নেই, ট্যাক্স তো সরকার নেই না, এখানে ওটা অন্য একটা কথা। আমি এবার আসল কথা, তবে সরকারি টাকা নেওয়া যাবে কিনা, যেমন মদের ট্যাক্স তো সরকার নেই, ওটা ভালো করে, এটা অন্য প্রশ্ন করছে, আমি বুঝে গেছি। বলতে চাইছে আমাদের দেশের অনেক মাস্টারমশাই অনেক চাকরি বাকরি করে, তো এই যে চাকরির টাকা তো বিভিন্ন ফান্ড থেকে সরকারের জোগাড় হয়, তাতে আপনার মদের ট্যাক্স
বেশ্যাখানার ট্যাক্স বা হয়তো মানে কি সারের ট্যাক্স, বিষের ট্যাক্স, সমস্ত ট্যাক্স জমা করা হয়। ওই জমা করার পরে এবার তো সরকার বেতন দিচ্ছে, ওই টাকাটা নেওয়া হবে কি হবে না, এটা প্রশ্ন। উত্তর ভালো করে শুনুন, কোনো একজন ব্যক্তির কাছে একটা খাতেরই টাকা আছে সম্পূর্ণ হারাম, অর্থাৎ সে সুদের ইনকাম করে কিংবা শুধু মদে বিক্রি করে, সেই ব্যক্তির কাছ থেকে আপনার টাকা নেওয়া, মসজিদ হোক ব্যক্তিগত নিজের জন্য নেওয়া জায়েজ হবে? বলুন না। কিন্তু একজন ব্যক্তির মখলুত মিক্সড, সেই ব্যক্তির কিছু 5 বিঘা জমি আছে, বা হয়তো মদের ব্যবসা আছে, কিংবা হয়তো আপনার কি বললাম আমাকে হয়তো কিছু কোন দিন সুদও খেয়ে ফেলেছে বাচ্চারা, জমি আছে, ব্যবসা আছে, সারের ব্যবসা, সব রকম মিক্সড আছে। সে যদি কিছু টাকা দেয়, আপনি নিজে কিছু মোড়লে না করে নিয়ে নিলে আলাদা কথা, কিন্তু সে যদি উল্লেখ করে দেয় যেটা আমার সুদের ইনকামের টাকা, তাহলে নেওয়া হবে না। কিন্তু এমনি দিয়ে দিল, আপনি ভাববেন যে আমার ওর তো হালাল ইনকাম আরও আছে 5 বিঘা জমি বা আরও যে সারের ব্যবসা, ওই টাকাটা দিয়েছে, নিয়ে নিতে পারেন। তো সরকার তো একটাই খাত নাই গো বাবা, সরকার তো আপনার বিভিন্ন বৈধভাবে ট্যাক্স নিচ্ছে, কিছু কিছু আপনার মদের টদের ট্যাক্সও আছে, কথা বুঝতে পারছেন তো? এই জন্য অত ওইখানে মাথা ভরা দরকার নেই, আপনি পারিশ্রমিক করলেন সেই জন্য আপনি আলাদা। আর একটা উত্তর হচ্ছে লাকি হাদিয়া ওয়ালানা সাদকা, লাকি সাদকা ওয়ালানা হাদিয়া, এটা একটা সিস্টেম আছে, তবে এখানে এটা ফিটিং না করে বলো। আমি যেটা বললাম সেটা মিক্সড মখলুত ইনকামের জন্য নেওয়া হবে। শুধু ফ্রেশ একটাই যদি ট্যাক্সের হতো তাহলে কিন্তু নেওয়া হতো। আপনি ভাববেন আমাকে সঠিক বৈধ ট্যাক্সের থেকেই দিচ্ছে, তাই ভাববেন, অত আমি নিজে খুচরা ঘা করবো কেন? আর আছে, বুঝতে পারছেন তো? বাস, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ।